বলার কিছু নেই এখানে। সারা পশ্চিমবাংলায় একটা ট্রেন্ডিং চলছে, এখানে তৃণমূলের নেতাদের উপরে এইভাবেই হবে। বিনা কারণ হবে আছে। দেখুন, এটা পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্ত করে সঠিক বিচার হবে। চৌঠা মে নির্বাচনী ফলাফলের পরেই পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলার মাটি থেকে দীর্ঘ ১.৫ দশকের অপশাসনের অবসান হয়েছে। গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস যে তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজ কায়েম করেছিল, বাংলার সাধারণ মানুষের রায়ে তা খড়কুটোর মতো উড়ে গিয়েছে। কিন্তু পরাজয়ের গ্লানি ও ক্ষমতার দম্ভ চূর্ণ হওয়ার পরেও বর্তমানে রাজ্য জুড়ে ঘাসফুল শিবির শুরু করেছে এক নজিরবিহীন রাজনৈতিক সন্ত্রাস। ক্ষমতা যে তাদের হাতে নেই, এটা যেন বিশ্বাসই করতে চাইছে না তৃণমূলের দুষ্কৃতীরা। জনগণের রায়কে সম্মান জানানো দূরে থাক, পরাজয় মেনে নিতে না পেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। মুর্শিদাবাদ থেকে বীরভূম সর্বত্র শাসক দলের একরোখা প্রতিহিংসার ছবি ধরা পড়ছে। মুর্শিদাবাদের সালারে অশান্তি ছড়ানোর অভিযোগে এবং ব্যাপক বোমাবাজির ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে তৃণমূলের মালিহাটি অঞ্চলের সভাপতি রেজাউল শেখকে। উল্লেখযোগ্য বিষয় হলো, রেজাউলের স্ত্রী রাবিয়া বিবি বর্তমানে মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। ক্ষমতার দাপট দেখিয়ে গত 10ই এপ্রিল গ্রাম জুড়ে অন্তত 10টি বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ রেজাউলকে ইন্ডিয়ান এক্সক্লুসিভ অ্যাক্ট 9B ধারায় গ্রেফতার করে সোমবার কাঁদি মহকুমা আদালতে পেশ করে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন, কিন্তু বিচারক পরিস্থিতির গুরুত্ব বিচার করে তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে যে নিচুতলার কর্মীদের দিয়ে অশান্তি পাকিয়ে হারানো জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করছে তৃণমূল। একই চিত্র ধরা পড়েছে বীরভূমের সিউড়ির করিরধাতেও। সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বিজেপি কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, কোনো প্ররোচনা ছাড়াই বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। গুরুতর আহত অবস্থায় 2 বিজেপি কর্মীকে সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামলেও সাধারণ মানুষের প্রশ্ন, কেন হেরেও সন্ত্রাসের রাস্তা বন্ধ করছে না তৃণমূল? এই বিষয়টা আমার খুব খারাপ লাগে, কারণ আমি একটা গরিব পরিবারের ছেলে, ঠিক আছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কাউরির কাছ থেকে হুমকি ধুমকি দিয়ে, গোটা করিদার মানুষ জানে যে আমি কাউরির কাছ থেকে 5 পয়সা কাউরির কাছ থেকে আমি নিই নাই। আমার গাড়ির তেল শেষ হয়ে যায়, তবুও আমি বন্ধু বান্ধবের কাছ থেকে, নিজের বইয়ের কাছে 50 টাকা 60 টাকা তেল ভরে আমি গাড়ি চালাই। কিন্তু কারোর কাছে কোনোদিন কেউ বলে দেখ আমার নামে যে আমি কারোর কাছে টাকা নিয়েছি। এবার ও ফোন করে বলছে যে তুমি টাকা নিয়েছো, মানে শুভমকে বলছে। এবার সেটা আমার শুনে খুব খারাপ লাগে। আমি আমার নেতৃত্বকে জানাই, আমার নেতৃত্ব বলে যে চলো ওর বাড়ি গিয়ে ওকে বলবো যে কেন তুমি নিয়েছো। এবার যেহেতু মোড়ের সামনে ওর বাড়ি, ওকে ডাকা হয়। ডাকলে ও তখন ও আর ওর ছেলে এবং ওর দলবল আসে, ওদের গোষ্ঠীর সবাই মিলে এসে আমাকে, শঙ্কুদাকে এবং আমার মা যে পঞ্চায়েত প্রধান তাকে সোদে ধাগলে দেয় এবং অজস্র ভাষায় গালিগালাজ করে। আমার মা ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রধান, করিতা গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল যখন বোমাবাজি আর মারধরের রাজনীতিতে ব্যস্ত, তখন গেরুয়া শিবিরের নেতৃত্ব বারে বারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন। পরাজয় বা জয় নয়, যে কোনো দলের রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন বিজেপির প্রাথমিক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজেপির বিধায়করা সরাসরি রাস্তায় নামছেন। কর্মীদের শান্ত থাকার কড়া নির্দেশ দিচ্ছে দলীয় নেতৃত্ব। বাংলা আজ এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে। দীর্ঘদিনের তোলাবাজি এবং রাজনৈতিক সন্ত্রাসের যে বিষবৃক্ষ তৃণমূল রোপণ করেছিল, তার শেষ কামড় দিতে তারা আজ মরিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের রায়ের অবমাননা করার এই খেলা তৃণমূলের পতনের কফিনের শেষ পেরেক হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল দলটাই এবার কি উঠে যাবে? কি মনে হয় আপনার? জানান কমেন্ট করুন। ব্যুরো রিপোর্ট, মাঠ।